আমরা সবাই রামের সেনা ভয় করি না, বুলেট আমরা কোনো ভয় নেই, নির্ভয়ে সনাতনী জাতি আমরা অন্যায় করব না, অন্যায়কে মাথা পেতে নেব, মনে থাকবে অন্যায় করব না। সনাতনী জাতি কোনো ভূমিদস্যু নয়, সনাতনী জাতি কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত নয়, সনাতনী জাতি কোনো পরের দ্রব্য মেরে খায় না, সনাতনী জাতি কোনো পদ লুটে নেয় না, সনাতনী জাতি কোনো নারীকে হরণ করতে চায় না, সনাতনী জোর করে ধর্ম করতে চাপিয়ে দেয় না, সেই ধর্মের নামই সনাতন ধর্ম। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আপনাদের একান্ত প্রয়োজন প্রতিটা গ্রামে গ্রামে সংগঠন তৈরি করা। কি পারবো? কে কৃষ্ণ ভক্ত, কে অনুকূলের ভক্ত, কে রাম ভক্ত, কে হনুমানের ভক্ত, এসব বাদ দেন, বিভক্ত করে লাভ নাই। আগে আমরা সনাতনী এইটা দেখব। আজকে যারা মনে করবেন আমি বৈষ্ণব, আমি সৎসঙ্গী, আমি রামকৃষ্ণ মঠের, এমন একদিন আসবে যদি এখনো এক না হন, আপনার ওই অনুকূলের মন্দিরও থাকবে না, ওই কৃষ্ণের মন্দিরও থাকবে না, ওটা ছাগল বাঁধা ঘর হবে না। এই জন্য চাই ওই সব ভুলে গিয়ে যাতে মন্দির মন্দির পবিত্রতা রক্ষা করতে পারি। আমরা বাঙালি সনাতনী, আমরা যেন বাংলাদেশে বীরের মতো বাঁচতে চাই, মেলোচ্ছের মতো নয়, পরাধীনতা নয়, স্বাধীনভাবে বাঁচব। আমরা কিভাবে বাঁচব? স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা পরাধীনতা হিসাবে নয়। পারবো না? পারবো কিনা? আর কতকাল ঘুমিয়ে থাকবে? ঘুম ভেঙে জেগে উঠো, অলসতাকে পরিত্যাগ করো, কর্মবীর হও, বীর হয়ে অন্যায়ের প্রতি যুদ্ধ করে নিজের ঐতিহ্যকে, নিজের অস্তিত্বকে রক্ষা করো। এটাই সনাতনী নির্দেশ। আরে ধর্মান্তরিত পরে কবা নেই, যা বলতেছে ইয়ে মানলে পরে ধর্মান্তরিত হয় কোন সুরে? যেগুলো বলছে এইগুলো মানেন, জাতি হিংসা দূর করেন। আপনারা ক্ষত্রিয়রা ঋষির মেয়ে বিয়ে করবেন, তো এই ঋষির মেয়েটাকে যদি আপনি ঘৃণা করেন, তো শেষে অন্যদিকে ধাবিতে হবে। কেন হবে? আমাদের কোনো জাতাজাতি হবে না। আমি একটা ঘোষণা প্রত্যেক স্টেজে দিয়ে যাচ্ছি, আজকে জেনে রাখুন। এই উত্তরবঙ্গ থেকে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাদের মধ্যে উপযুক্ত ছেলে মেয়ে যদি হয়, উপযুক্ত বয়স হতে হবে। ছেলের বয়স কত? 21 থেকে 22, আর মেয়ের বয়স 18 হতে হবে। যে বর্ণের হোক, সনাতন ধর্মের মধ্যে হলে আপনার মা বাবা, আপনার সমাজ মেনে না নিলেও আমার কাছে চলে যাবেন, আমি ধর্মীয় মোতাবেক বিয়ে দিয়ে আমি গ্রহণ করে নেব। আমি ঘোষণা করে দিয়েছি, যদি পারলে কেউ যেন ঠেকায়। কথাটা বুঝতে পেরেছেন? তবু নিজের স্বধর্মের মধ্যে হতে হবে। আর যদি নিজের ধর্মের বাইরে হয়, ওর যাতে মৃত্যু হয় এই কামনাই করব। একজন মুসলমানকে আপনারা সহযোগিতা করবেন, কোনো আপত্তি নাই। একজন খ্রিস্টানকে সহযোগিতা করবেন, একজন বৌদ্ধকে সহযোগিতা করবেন। একজন মুসলমান যদি বিবাহ কন্যা বিয়ে দিতে পারে না, টাকা দেবেন, তাকে বিয়ে দিয়ে দেবেন। যদি একজন মুসলমান অসুস্থ হয়, চিকিৎসার জন্য টাকা দেবেন। এটা আমার সনাতন ধর্ম বলছে ধর্ম হবে। কিন্তু যে হিন্দু থেকে অন্য ধর্ম গ্রহণ করছে, ও যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, ওকে ধরে হসপিটালে নেবেন না, কারণ ও হচ্ছে বেঈমান। ও রক্তের সাথে বেঈমানি করছে, জাতির সাথে বেঈমানি করছে, ওর মা বাবার সাথে বেঈমানি করছে, ও ধর্মের সাথে বেঈমানি করছে। বেঈমানের কোনো ধর্ম থাকতে পারে কি? কথায় কষ্ট হচ্ছে নাকি? আরে আমি চালাইলে হবে না, আপনাদের চালাইতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, আমি চালাইলে হবে না, আপনাদের স্লোগান ঠিক রাখতে হবে। আমি বসবো এই লালমনিরহাটে, এই ফলিমারি নয়, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের এই যৌতুক প্রথা দূরকরণ আর এই যে জাতি, এই যে বর্ণবাদ, এইটা যদি আমি বুঝি,
যে এর পর থেকে এই 2 দিন সনাতন ধর্মের পর থেকে আমাদের কিছু পার্সেন্ট হলেও কমে আসছে, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা মানছেন। আর নাইলে ওই যে রাশিয়ানি ওই দলেই যাবেন। কি যুবক ছেলেরা মনে আছে তো? কি করা যাবে না? কে মাইয়ের বাবার শব্দ দিবা? আমি ভুলে যাও, ভুলে যাও, এইটাকে ভুলতেই হবে নাকি? আর না হলে কারা কারা করে নাম লিস্ট দেবেন, আমি মামলা করব। তবু যৌতুক বৃত্ত আমরা চলবো জোর করে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে, এই মেয়েরা আমার নাম্বার রেখে দেবে, যদি এইরকম কোনো ছেলে তোমরা সম্বন্ধ ঠিক করবা, তারপরে বিয়ে কত তারিখে আমাদের খবর দেবা, ওর বাবারে শুদ্ধ টাইট বানাই দিয়ে যাবে। নেবে না মানে ও বিয়ে করবে না, ওর বাবারে আবার ফিরে বিয়ে দিয়ে দেবো। তবু এই যৌতুক বিরুদ্ধ আন্দোলন আমাদের এখন গড়ে তুলতে হবে নাকি? এই কি বাবারা কি বলেন? বুড়া কয়টা হনা কবার চায় না, কয় ছেলে বিয়ে যদি এই দলে হদেই তো 15 লক্ষ তো পাবো না নি। তো ছেলে বিয়ের জন্য যদি পরের টাকার চিন্তা করেন, তো আপনি জন্ম দিয়েছেন কে? হ্যাঁ, যদি পরের টাকার আশা করেন তো আপনি জন্ম দিয়েছেন কেন? এটা জ্ঞানীর কথা নয়। পরের টাকায় কোনো ছেলেকে বিক্রি করা যাবে না। গরু ছাগল হাটে উঠানোর মতো দাম কষাকষি যেন না হয়। যদি মেয়ের বাবার ইচ্ছা হয় আপনার ছেলেকে একটা উপহার হিসেবে একটা জিনিস দেবে, সেটা আলাদা কথা, তার ইচ্ছার উপরে নাকি? এটা দিতে পারে, সেটা ভালোবেসে। আমাকেও তো একজন স্বর্ণের চেন একটা দিতে পারে, এটা তার মনের ব্যাপার। কিন্তু জোর করে কারো কাছ থেকে কথার মধ্য দিয়ে আদায় করা যাবে কি? মনে থাকবে, বিবাহ হচ্ছে একটা পবিত্র জিনিস। জয়নিতাই, আমাকে সভাপতি নির্দেশ, 2টো জিনিস আমি শুধু এই জনস্বার্থে ছেড়ে দেবো, নাহলে এটা আমি ছাড়তাম না। তবুও বলছি, হরিকথার দক্ষিণা কিন্তু পাঠকের। তারপরেও এত এই যে প্যান্ডেল করেছি, এত আয়োজন করেছে, এতে তো অর্থ ব্যয় হয়েছে। তো কমিটি যাবে, আপনাদের যার যেমন সামর্থ্য আছে তাদেরকে দেবেন, তাদের হাতে কিছু দেবেন। আর যদি মনে চায় যে না আবার প্রণামী কিছু আমাদের ভগবানের সেবার নিমিত্তে দেবেন, তাহলে সেটা পরে দেবেন, আর ওনাদের আগে দেবেন। ভাগবত পাঠের দক্ষিণা দিতে হয় কিছু, সেটা যদি আপনাদের মনে চায় দেবেন, না মনে চায় না দেবেন। কিন্তু এই কমিটির হাত শক্ত করা, যাতে সামনে আরো সনাতনী সমাবেশ আরো বড় করে করতে পারে, এই জন্য এদের হাত শক্ত করে। কি পারা যাবে না? একটা সিগারেটের দাম কত? কিসে 6 টাকার নিচে সিগারেট নাই, বেশি আছে, 50 টাকাও আছে। তাই এই জন্য যারা ধূমপান করেন, এই 2 দিনের ধূমপানের টাকাটা ভগবানের সেবা আর কমিটির হাতে দিয়েন নাকি? এর স্যার কি বলবো? ও মা, একটা পান খেলে 10 টাকা লাগে না? তো 2 দিনে যদি 5টা করে পান খাও এক দিনে, তাহলে 10টা পান 100 টাকা। তো একটু ভাগযোগ করে আমাকেও দিয়ে, ওনাদেরও কিছু দিও, 2 দিনে একটু নেশামুক্ত হয়ে আমাদের কিছু দিও। যাক, রাধে রাধে। তো এইবার যে কথাটা বলছি, সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে? অন্যায়কারীকে কখনো গ্রহণ করা যাবে না, যাবে না। তাহলে আজকে কি করছে? হ্যাঁ, যখনই ভগবান রামচন্দ্রকে বলেছে, রামচন্দ্র বিভীষণকে গ্রহণ করেছে, কিন্তু বিভীষণের একটা পুত্র রয়। এদিকে রাবণের বংশ প্রায় ধ্বংস হওয়ার পথে। রাবণের পুত্রগণ সকলে একে একে পরাজিত স্বীকার করে প্রাণ হারালেন। বাকি রয়েছে কে? তরুণী সেন। এই সংবাদ অন্তপুরে যখনই চলে যায়, তরুণীর মা বলছেন যে আজকে একটা সুযোগ আছে। কি? আমার স্বামীকে পিতা পুত্রের পরিচয় করাতে হলে পুত্রকে তো ওই যুদ্ধে পাঠাতে হবে। আমি জানি আমার স্বামী কোনো অন্যায় কাজে যায়নি, আমার স্বামী ভগবানের চরণে আছে।
মায়েদের একটা কথা আছে, এটা আগামী দিন বলবো, আজকে বলবো না। মায়েদের উপরে বিশেষ করে একটা আকর্ষণীয় কথা আছে, আগামী দিন হবে, এটা আজকে বলবো না। এইবার কি করেছে জানুন, আপনাদের কমিটির লোক ওই পিছন দিয়ে কালেকশনে লাগিয়ে দিন। আর হিন্দুদের একটা দোষ আছে, যখনই দুটো ভিক্ষার জন্য যায় রুটি আটা দেয়, আরে দিবা না বাবা, না দাও, তুমি বসে থাকো। এইটা হলো হিন্দুদের একেবারে দোষ। জোর করে তো আমরা নেব না, পকেটে হাত দিয়ে নেবো, তাহলে উঠে আটা দাও কেন? এই উঠে এখন যেগুলো হাঁটা দেবে বসবে টাকা দেওয়ার ভয়তে আটা দেছে। তরুণী সেন রাবণ যখন সংবাদ পাঠালেন, তরুণী তোমার যুদ্ধে যেতে হবে, তরুণী বলছে জ্যাঠা মহাশয়, আপনার বাক্য শিরোধার্য, তবে আমার জননী জনমদুখী মা আছে, আমি একটিবার আমার মায়ের কাছে শ্রবণ করে আসি, মায়ের অনুমতি নিয়ে আসি। তরুণী যখনই মায়ের কাছে গিয়ে প্রণাম জানালো, মা মস্তকে হাত দিয়ে তরুণীকে আশীর্বাদ করল। বলল বাবা প্রণাম করলে কোন কারণ? বলছে মা একে একে সবাই চলে গেল, যুদ্ধে গিয়ে পরাজিত হলো, একমাত্র আমার জ্যাঠামণি আছে, বাবাকে তো বাবার কথায় আমার মনে নাই, মনে নয়, বাবাকে দেখার বড় স্বাদ জেগেছে। মা বলছে তরুণী রে, আমার মনের স্বাদ, তুই একটিবার এই যুদ্ধে যাবি, তোর বাবাকে তুই একটু দেখে আসবি। মা জানে এই যুদ্ধে গেলে আমার পুত্র ফিরে আসবে না, তথাপিও বলছে যা, আজকে যদি তুই যুদ্ধে না যাস তাহলে তোর স্বধর্ম রক্ষা হবে না। বাবা যা, তবে শোন, সবাই যে যুদ্ধে গিয়েছে যেভাবে সেজে, আজকে তোকে সেভাবে সাজাবো না, আজকে আমি তোর মা যুদ্ধে অনুমতি দিচ্ছি, আমি তোকে আলাদা রূপে একটু সাজিয়ে দিচ্ছি। মা হয়ে পুত্রকে যুদ্ধের জন্য সাজিয়ে দিচ্ছ। মায়েরা, এই 22 তারিখে সনাতনীর ন্যায্য আদায়ের অধিকার আদায়ের যুদ্ধ এই রংপুরে জেলা স্কুলের ময়দানে। আপনি নিজেও আসবেন, আপনার সন্তানকে যোদ্ধারূপে রামের সৈনিক হিসেবে পাঠিয়ে দেবেন। কোনো মা বাবা যেন নিজের সন্তানকে ঘরে রাখবেন না, মনে থাকবে। আপনার আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, জীবনে তো কত টাকা নষ্ট করেছেন, হয়তো কয়টা ভাড়ার টাকা দিয়ে গাড়ি করে আপনারা কৃপা করে এই সমাবেশে যোগদান করবেন। সারা বাংলার সমস্ত সনাতনী জাতি প্রত্যেকটা জেলা থেকে আসবে, আপনিও যাবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন, যুবক যুবতী নর নারী সকলে আমরা ওখানে হব। আমরা কোনো অস্ত্র নিয়ে নয়, আমরা শুধু আমাদের প্রাণের দাবি নিয়ে দাঁড়াবো। আমরা কোনো যুদ্ধের জন্য নয়, আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য। আমরা কারো সাথে অন্যায়ভাবে মারামারি করার জন্য নয়, আমাদের মন্দির যাতে না ভাঙে, আমাদের ধর্ম যাতে সুরক্ষিতভাবে প্রতিপালন করতে পারি, এই দাবি নিয়ে আমরা রংপুর জেলা স্কুলে উপনীত হব। নাকি রাধে যাবো কিনা? কারা কারা যাবো হাত তুলুন। মায়েরা হাত তোলেন না কেন? গো যেতে হবে। পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। শুধু পুরুষের দ্বারা এই দেশ স্বাধীন হয় নাই, নারীরাও যুদ্ধ করেছে, করেছে না?
আমরা সনাতনী, আমরাও নরনারী একত্রিত হয়ে আজ এই বাংলার মাটিতে আমার সনাতন ধর্মকে সুরক্ষিত করার জন্য যেন রাক্ষসের গ্রাস হইতে আমরা বাঁচাতে পারি, আমরা নিজের সন্তানকে বাঁচাতে পারি। এজন্য আমরা একত্রিত হয়ে আমাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। এজন্য বৈষ্ণব, সাধু, গুরু, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কোনো জাত পাত নাই, আজকে আমরা সনাতনীর সৈনিক হয়ে দাঁড়াবো। পারবো তো? আজকে মা নিজে তরুণী সিংহকে সাজাচ্ছে, সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছে চন্দনের বাবা। আর তরুণী সিংহকে বলছে, বাবা আমার সম্মুখে এসে একটু দাঁড়া। কারণ বলছে, বাবা তুই যে যাবি ভগবান রামচন্দ্রকে প্রথমে যে দেখিবি, অজলম্বিত বাহু যার রূপের ছটায় অন্ধকার নাশ হয়ে যায়, ওই জন্য জানিবি পরম পিতা পরমেশ্বর রামচন্দ্র হয়। দ্বিতীয় তার দামে যেজন রামের অংশকলা স্বরূপে যেজন দাঁড়িয়ে রয়, তাকেও প্রণাম করিবি, উনি লক্ষণ ঠাকুর জানিবি নিশ্চয়। তাহার পাশে যেজন থাকবে তোর সাক্ষাতে বলি, সে যদি তোর পিতা হয় তুই নিবি চরণ ধুলি। এইবার তরুণী সিংকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সুন্দর রাম নাম অঙ্গে লিখে দিয়ে রাম নাম অঙ্গে রাম নামের নামাবলী মস্তকে বেঁধে দিয়ে বাবা তুমি তোমার জ্যাঠামণিকে একটিবার দণ্ডবোধ করে যাও। কেমন মা, মা জানে আমার ছেলে আর ফিরে আসবে না, তবু সাজিয়ে দিচ্ছে, যাও তুমি চলে যাও। আজ যখনই তরুণী সেন যে রাবণকে দণ্ডবোধ করেছে, মাকে দণ্ডবোধ করে গিয়ে তরুণী সেন রাবণকে দণ্ডবোধ করেছে, প্রণাম করেছে। জ্যাঠামণি, রাবণ বলছে তুই তো এতটুকু ভালো, তুই যুদ্ধে যাবি কি করে? না না জ্যাঠামণি, ওই যুদ্ধে যে আমার যেতেই হবে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধে যেয়ে যেন আর ফিরে না আসি। তাহলে এমন করে সেজেছিস কেন? জ্যাঠামণি, তুমি একটিবার আমাকে আশীর্বাদ করো। আজ আমার জীবনের প্রথম আমার বাবার সাথে দেখা হবে, আমি যেন আমার বাবার সম্মুখে গিয়ে ভীতু না হই, মরণের জন্য যেন আমি দুর্বল না হয়ে যাই। আর যেন এমন করে সেজেছি কেন? আমার এই দেহখানা যেন আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, আমি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছি। আমার এই দেহখানা যেন ভগবান রামচন্দ্রের সেবাও লাগে, সেবা লাগে। আমার এই দেহখানা যেন ভগবানের চরণে লুটায়, চরণে লুটায়। আমি যেন বীর হয়ে যুদ্ধ করিতে পারি, আমি যেন মৃত্যু ভয়ে ফিরে না আসি। আমাকে আশীর্বাদ করুন।
রাবণ মস্তকে হাত দিলেন। রাবণ কাঁদছে। এতটুকু ছিলে। রাবণের অন্তরে ভোট দিয়েছে। রাবণ ভাবছে এতটুকু ছেলে রামচন্দ্রের চরণে চলে গেল, আমি পারলাম না। তরুণী, তুই ছোট পুত্র হয়ে, ভ্রাতৃষ পুত্র হয়ে আমার পূজনীয় হয়ে গেলি। একে একে সবাই তোরা চলে গেলি, পড়ে রইল ওই দশানন। রথে অতটুকু ছেলে রথে যুদ্ধের রথে আহরণ করে ছুটে চলেছে। রাম লক্ষ্মণ দাঁড়িয়ে আছে ধনুর্বাণ হাতে করে। অতটুকু ছেলে ধনুর্বাণ নিয়ে চলে গিয়েছে। মা বলেছে এই এই রূপ। যোদ্ধা হয়ে সর্বজঙ্গে যখনই রাম নাম লেখা দেখেছে, লক্ষ্মণ ডাক দিয়ে বলছে রামকে, দাদা ওই দেখো, এতবার দেখো দেখো দেখো, রাক্ষস বংশ কত বড় ছলনাময়, কত বড় রূপ ধরেছে, তোমাকে ভুলাবার নিমিত্তে সর্বজঙ্গে রাম নাম লিখে এসেছে। তো রাম নাম যদি লেখবি, যদি এতই ভক্ত হবি, তাহলে আবার ধনুর্বাণ হাতে নিয়ে এসেছিস কেন? বুঝতে পেরেছেন? দূরে দাঁড়িয়ে আছে ভগবান রামচন্দ্র। জিজ্ঞাসা করেছে বিভীষণের ঠাই এত যুদ্ধ এসেছে, কিন্তু এতটুকু এমন যুদ্ধ তো আমি কোনোদিনই দেখি নাই। এত যুদ্ধ এসেছে, কিন্তু এই যুদ্ধকে তো দেখিনি। এই যুদ্ধে কে গো? বিভীষণ। লঙ্কায় এমন ভক্ত আজও আছে নাকি? সর্বজঙ্গে রাম নাম লেখা তুমি কি চেনো? প্রভু, হ্যাঁ আমি চিনি। বলছি কে? বলছি আমার জ্ঞাতি, রাবণের ভ্রাতৃষ পুত্র, রাবণের অগ্নে প্রতিপালিত। কথাটা দেখেছেন? পিতা ছলনা করছে, পরিচয় দিচ্ছে না পুত্রকে। আমার জ্ঞাতি। জ্ঞাতি চেনেন তো? হ্যাঁ, বংশ, আমার বংশ। রাবণের ভ্রাতৃষ পুত্র, মিথ্যা বলেনি। অর্থাৎ বিভীষণ আর রাবণ কি ভাই? তো বিভীষণের পুত্র বলছে রাবণের ভ্রাতৃষ পুত্র, ভাইয়ের ছেলে, রাবণের অন্নে প্রতিপালিত, আমার কেহ নয়। ভালো করে জেনে নিন কথাটা, ভালো করে। এই যুবকেরা, ভালো করে কর্ণপাত করা হোক। কত বড় কথা! পিতা পুত্র পর্যন্ত ধর্মে যুদ্ধে কেউ কাউকে চিনবে না। পুত্র পিতাকে চেনে না, আর পিতা পুত্রকে চেনে না। পিতা কি চেনেনি পুত্র কার? চিনেও না চেনার ভান। তাহলে আমরাও এই সনাতনীর জন্য, সনাতনীর স্বার্থে, সনাতন ধর্মের স্বার্থে আমরাও কাউকে চিনি না, যদি সনাতনের স্বার্থে না হয়। যদি সনাতন ধর্মের মধ্যে এমন দালাল থাকে, আপন ভাই হইলে ওই দালালকে আমরা চিনি না, ওটা ওরা জাকার। ওই বিশ্ব বেঈমানকে আমরা চিনব না। কি কথা ঠিক থাকবে তো? প্রতি গ্রামে গ্রামে কি আমাদের সংঘবদ্ধ হবে তো? প্রতি গ্রামে যদি কেউ ভাবে যে আমাকে ছাড়া এই যে ধর্মীয় অনুষ্ঠান করবে